আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে স্বপ্নযোগী অর্থাৎ স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার লাভের আমল, কোন আমলটি করলে আমার বিশ্বনবী তথা সারা জাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবেন। আল্লামা দামিরি রহমতুল্লাহ হায়াতুল হায়াওয়ান গ্রন্থে লিখেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন জুম্মার নামাজের পর উজু অবস্থায় একটি কাগজে এই দোয়াটি ৩৫ বার লিখে নিজের কাছে রাখবে, আল্লাহ তাআলা তাকে ইবাদত করার শক্তি ও বরকত দান করবেন এবং শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। আর যদি সেই কাগজটি সে প্রতিদিন সূর্যোদয়ের সময় দরুদ শরীফ পড়তে পড়তে ভালোভাবে লক্ষ্য করে, তবে সে স্বপ্নযোগে অধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করবে। শেখ আব্দুল হক রহমতুল্লাহি তার গিবে আহলিস সাআদাত গ্রন্থে লিখেছেন যে, যদি কেউ সবে জুম্মায় ২ রাকাত নামাজ এমনভাবে পড়বে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর ১১ বার আয়াতুল কুরসি, ১১ বার সূরা ইখলাস এবং সালাম ফেরানোর পর ১০০ বার নিম্নোক্ত দুরূদটা পাঠ করবে, সে ইনশাআল্লাহ ৩ জুম্মা অতিবাহিত করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেজারত লাভ করবে। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি আলাইহি ওয়া আসহাবিহি আসসালাম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার এবং তার সাহাবীদের প্রতি রহমত বর্ষণ করুন এবং সালাম পৌঁছে দিন। আমরাও আজ থেকে এই আমলগুলো পালন করার চেষ্টা করব, যাতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই। তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করলো সে তার দোজখে আসন গ্রহণ করলো। সহিহ বুখারী হাদিস ১১০। অন্য আরেক হাদিসে ইরশাদ রয়েছে, যে আমাকে স্বপ্নে দেখলো শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো। আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম ২২৬৬। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবী ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা আপনাদের সুবিধাটা বলছি, কখনও নবীজির আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। এমনও হতে পারে শয়তান হয়তো নবীর আকৃতি ধারণ করে আসলো, কিন্তু সেটা ধারণ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতে অনুসরণকারী কেবল তাকে দেখতে পাবে। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চলচলন, ভাবভঙ্গি, বাচনাচার অনুকরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে, সবসময় তার সাক্ষাতে প্রতীক্ষায় থাকে। এইভাবে যুগের পর যুগ, হাজারের পর হাজার বছর নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। আজকের মতো এখানেই। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন।